প্রথমে একটি ইমেজ আমরা ফটোশপের মধ্যে একটি ইমেজ এনে প্লেস করব, তারপর আমাদের এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে লকটিকে আমরা আনলক করব ডাবল ক্লিক করে। তারপর এই ধরনের কাজ করার জন্য সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ধরনের কাজ যখন ক্লায়েন্ট দেয় তখন আপনার এই ধরনের কাজকে প্লেসিং করার পর সেটাকে ডুপ্লিকেট লেয়ার নিয়ে কাজ করবেন। তখন ডুপ্লিকেট লেয়ার নেওয়ার সিস্টেম হচ্ছে রাইট বাটন লেয়ার উপরে রাইট বাটন ক্লিক করে এখানে উপরে দিকে দেখেন ডুপ্লিকেট লেয়ার। যখন এই ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন তখন দেখবেন একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গেছে। আর এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে চাপ দিলেও ডুপ্লিকেট লেয়ার হয়ে যায়। তো দেখেন আমরা এই পিকচারের মধ্যে কি অবজেক্টকে কালার করব। সাপোজ ধরেন প্রথমে আমরা হেয়ার কালার চেঞ্জ করতে চাই, তারপরে আই কালার চেঞ্জ করতে চাই, লিপস্টিক অ্যাড করতে চাই। তো এগুলো একটু আমরা এই তিনটা অবজেক্ট নিয়ে আমরা আজকে কাজ করব, ঠিক আছে। তারপর স্মার্ট অবজেক্ট নিয়েও কিছু কাজ করব মুখে ফেসের মধ্যে, ঠিক আছে। তো দেখেন প্রথমে আমরা হেয়ার কালার চেঞ্জ করি। তো এই কাজগুলো আসলে ব্রাশ টুলস দিয়ে করতে হয়। সো দেখেন সবাই প্রথমে ব্রাশ টুল চয়েস করেন, সফট ব্রাশ, এই দিক দিয়ে সফট ব্রাশটা চয়েস করেন। তারপর ওই দিক দিয়ে আপনার যে ধরনের কালারটা অ্যাড করতে চান হেয়ারের মধ্যে এই ধরনের একটা কালার আপনি চুজ করতে পারেন। সাপোজ ধরেন এই কালারটা, ব্রাশের সাইজটা একটু বড় করে ফেললাম, ওই জায়গায় সফটটা নেই হার্ডটা নেই, ঠিক আছে। তারপর প্রথমে নতুন একটা লেয়ার নেবেন, প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা লেয়ার। তারপর কাজ শুরু। খুব ইজিলি আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই ব্রাশ টুলস দিয়ে কাজগুলো করব। তো দেখেন আমরা একটা অবজেক্টকে কী করলাম, হার্ড ব্রাশ দিয়ে একটা কালার করলাম। তারপর জাস্ট এখন দেখেন বিষয়টা মনে হচ্ছে ডিস্ট্রয় করে ফেলা হয়েছে, আসলে ডিস্ট্রয় করা হয়নি। এখানে একটা টেকনিক ইউজ করা হবে। টেকনিকটা হচ্ছে এই জায়গায় দেখেন উপরের দিক দিয়ে দেখেন এই যে অপশনটা, এইগুলোকে বলে লেয়ার অপশন, ঠিক আছে। এই লেয়ার অপশনে ক্লিক করবেন। প্রথমে এই অবস্থাকে বলে নর্মাল অপশন, প্রথম অবস্থায় যে অবস্থায় আমরা কাজ করছি সেটাকে বলে নর্মাল অপশন। সো আমরা এই জায়গা থেকে একটা একটা করে চেঞ্জ করে দেখব আমাদের মনের মতো কোন কালারটা আসে, ঠিক আছে। এখান থেকে বিভিন্ন ধরনের কালারটা চেঞ্জ হবে, তখন একটা করে দেন। তারপর মাউস কিবোর্ডের ডাউনে প্রেস করেন, দেখবেন একটা একটা করে কালার চেঞ্জ হবে, ঠিক আছে। বা হালকা একটা কালার চুজ করি, সাপোজ ধরেন এই কালারটা, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এখানে আরও একটা টুলস ইউজ করব, সেটা হচ্ছে ইরেজার টুলস। সো ইরেজার টুলসটা আমরা একটু চুজ করি। ব্রাশটা নিব সবসময় এই জায়গায়, ব্রাশটা নিব সফট ব্রাশ। তো দেখেন আমরা ইরেজার টুলস দিয়ে বাইরে যে অবজেক্টগুলো গেছে এইগুলোকে আমরা রিমুভ করে ফেলব। ওই জায়গায় অপাসিটি চাইলে একটু কমাইতে পারেন।
দেখেন মোটামুটি আমরা একটা হেয়ার কালার নিয়ে আসতে পারছি। তারপরে দেখেন এখানে অবজেক্ট আছে। আচ্ছা ঠিক আছে, তো দেখেন আমরা একটা হেয়ার কালার চেঞ্জ করতে পারছি। এখন যদি আমরা আরও যদি চেঞ্জ করতে চাই, যে দেখেন এখান থেকে অন্যান্য কালার ইউজ করতে চাই, এখান থেকে আমরা হার্ডও নিতে পারি, সফটও নিতে পারি। ঠিক আছে, আসলে আমার এই স্ক্রিনে একরকম দেখাচ্ছে, প্রজেক্টর একরকম দেখাচ্ছে। তো যাই হোক, তো আমরা এই কালারটাই রাখলাম। ঠিক আছে, তো দেন আমাদের নেক্সট এই অবজেক্ট হচ্ছে আমরা এই সাপোজ ধরেন চোখের মধ্যে একটা লেন্স দেবো। আচ্ছা তাহলে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় শেষ করে নেই, বাকিগুলোও কিন্তু সেম থিংস। আপনি যখন লিপস্টিক দিবেন একই সিস্টেম, চোখে লেন্স দিবেন একই সিস্টেম। ঠিক আছে, তো জাস্ট আমি এখন এই স্মার্ট অবজেক্টের কিছু কাজ দেখে নিই। ঠিক আছে, দেখেন আমরা স্মার্ট অবজেক্ট কেন করবো, যেমন দেখেন যদি এই ফেসটার মধ্যে অনেক সময় দেখবেন যে বিভিন্ন ধরনের দেখেন স্মুথ না, ফেসটা কিন্তু স্মুথ না, স্মুথ আছে যেখানে এই জায়গাগুলো কিন্তু তোমার একটা স্মুথ পরিষ্কার না। এই জিনিসগুলো যদি একটু পরিষ্কার করতে চাই, তো এখানে স্মার্ট অবজেক্ট ইউজ করা যায়। সেটা কীভাবে ইউজ করবেন, ওই লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করবেন, দেখেন এখানে লেখা আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, তো কনভার্ট টু স্মার্ট অবজেক্টে যখন ক্লিক করবেন তখন স্মার্ট অবজেক্টের কনভার্ট হয়ে যাবে। তারপর আপনি এই ফিল্টারে যেতে হবে, ফিল্টার থেকে যেতে হবে ব্লুর, হ্যাঁ ব্লার, তারপরে গসিয়ান ব্লার। ঠিক আছে, ওই জায়গা থেকে আপনি রেডিয়াসটা বাড়াইতে পারেন বা কমাইতে পারেন। তো বেশি বাড়াই দিলে আবার বেশি ব্লুর হয়ে যাবে। ঠিক আছে, তো এই জায়গায় সাপোজ ধর 1.5 দেওয়া দিই। এটা আপনার পিকচারের উপরে ডিপেন্ড করে, সব পিকচারে কিন্তু সেম রেডিয়াস রাখবেন না। তারপর দেখেন স্মার্ট ফিল্টার্স একটা আসছে এই জায়গায়, এটাতে ক্লিক করবেন এবং সব সময় আপনার যে এই যে কালার যে প্লেট দুইটা আছে, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড, ওই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রাখবেন এবং এই ব্যাকগ্রাউন্ড কালারটাই অ্যাপ্লাই করবেন এই স্মার্ট ফিল্টারের উপর। ঠিক আছে, কন্ট্রোল চাপ দিয়ে। তারপর দেখেন আমি তারপরে ব্রাশ টুলস চয়েস করে ব্রাশের সাইজটা একটু ছোটো করে এই জায়গায় ব্রাশিং করেন, দেখবেন এই জায়গাটা একটু স্মুথ হয়ে যাচ্ছে। তারপরে আপনার আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অপাসিটি বিষয়টা। অপাসিটি একটু কমিয়ে নেবেন, না হলে কিন্তু গাঢ়ত্বটা বেশি হয়ে যাবে এবং কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ওই জায়গায় আপনি 3 সামথিং এরকম রাখেন। একটু বাড়িয়ে দিই। স্মুথ হয়েছে না? এই জায়গায় একটা জিনিস মাথায় রাখতে হবে, চুল এবং টুট এই দুইটা জিনিসে এই স্মার্ট অবজেক্টটা ইউজ করবেন না, নাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। তারপর দেখেন এখন আমাদের পূর্বের ইমেজ হচ্ছে এইটা, আর বর্তমান ইমেজ হচ্ছে এইটা। শাইন কোনটা লাগতেছে বেশি, একটু জুম দেই তাহলে বুঝতে পারবেন। এইটা হচ্ছে আমাদের প্রথম, আর এটা হচ্ছে আমাদের শেষ। এটা একটু শাইন হয়েছে না? তো এইভাবে স্মার্ট অবজেক্ট ইউজ করে আপনারা খুব ইজিলি একটা ইমেজকে নিয়ে কাজ করতে পারেন। তো ঠিক আছে, আজকে আমরা এই প্রোগ্রামটা এতটুকুই।